আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এটা হচ্ছে আমাদের এই বছরের লিচু বাগানের অবস্থা। আলহামদুলিল্লাহ, আমাদের এবছর ভালো মুকুল আসছে। গেলবারও ভালো আসছিল। তো দেখলাম বিভিন্ন এরিয়াতে, বিশেষ করে ঈশ্বরদী, পাবনা বা দিনাজপুর ওই দিকের মানুষের যে সবচেয়ে বড় লিচু বাগান, ওই দিকে এবছর লিচু আসে নাই। আমাদের এলাকা তো একই সমস্যা, অনেকেরই আসছে না, আমাদের কিছু গাছও মিস গেছে। তো আসলে এখন যেটা মনে হচ্ছে, এই বছর আবহাওয়া তো ভালো ছিল, মোটামুটি বৃষ্টি হয়নি, তারপর হয়তো বা যে পরিবর্তিত আবহাওয়ার কারণে একটা সামগ্রিক সমস্যা সৃষ্টি হয়েছে কিছু বাগানীদের জন্য। এটা আসলে একটা বিরাট লোকসানই বলা চলে, কারণ এই অনেকাংশে যাদের বড় বড় লিচু বাগান আছে, তারা তো এককালীন এই লিচুর উপরে ভরসা করে। তো সেটার ক্ষেত্রে অনেক লিচু বাগানই কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হয়েছে এই বছর। তবে কিছু জটিলতা আছে, কিছু কিছু মানুষের ব্যক্তিগত সমস্যার কারণে হয়নি আমার মতে। সেটা হচ্ছে লিচু, অনেকেই দেখা যায় আপনার লিচু মুকুলটা আসার আগে, আপনার লিচুর মুকুল তো স্টার্ট হয় আপনার জানুয়ারি বা আমরা যেটা বাংলায় মাঘ মাসের শুরু থেকে। এই সময়টার ভিতরে লিচু বাগানে কোনো পরিচর্যা করতে গেলেই একটা বিপত্তি ঘটে, বিশেষ করে কোনো পানি দেওয়া বা কোনো সার প্রয়োগ করা, এইগুলা থেকে ওই সময়টাতে বিরত থাকা। আপনি একদম কিছুই না করা। আর এখানে পরিচর্যা বলতে লিচু গাছের পরিচর্যা আপনার তেমন কিছু করা লাগে না, না করাটাই ভালো। বা এই লিচু যে জমিতে লিচু বাগান থাকে, এখানে এক্সট্রা কোনো চাষাবাদ করলেও সমস্যা হয়। আপনার লিচু সংগ্রহ করার পরবর্তীতে একবারই লিচু গাছের গোড়ায় আপনার যারাই বলেন যাই দেন, জৈব সার বা গবাদি পশুর বিষটা যাই দেওয়ার একবার, সার প্রয়োগ করা বা অন্যান্য খানা খাদ্য দেওয়া একইবার শুধু। দ্বিতীয় ধাপে কোনো করতে, এর মাঝে আপনার ওই নতুন কোনো পাতা বা কুড়ি আসলে ওখানে কীটনাশক দেওয়া যেতে পারে, যাতে কোনো পোকার আক্রমণ না হয়। সেটা হচ্ছে এক্সট্রা পরিচর্যা। আর গোড়ার যে খাবার, সেটা শুধু একবারই লিচু সংগ্রহের পরপরই। তো এর পরবর্তী কিছু করলেই বেশিরভাগ আমরা দেখলাম আমাদেরই সমস্যা হইতো। তো আমরা এখন আলহামদুলিল্লাহ এই ধাপটা অনুসরণ করি, তো আমাদেরও তো এত মিস হয় নাই কখনো। মোটামুটি এক দুইটা গাছ মিস যায়, কিন্তু প্রতি বছরই আমাদের ভালো মুকুল আসে এবং লিচু টিকে। তো এইটা হচ্ছে পরিচর্যা বিষয়। তো আশা করি আপনারাও যারা লিচুর পরিচর্যা সম্বন্ধে, লিচু পরিচর্যা নিয়ে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে থাকেন, এই জিনিসটা অনুসরণ করবেন। লিচু বাগানে অন্য অন্য কোনো কিছু চাষাবাদ করবেন না। আর বছরব্যাপী এগুলারে পরিচর্যা বা কোনো সার বা গোবর দিলেই সমস্যা হয়, শুধু একইবার দিয়েন। আর মুকুল আসার আগে আগ মুহূর্তে, বিশেষ করে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কোনো পানি একদম দিবেন না। পানিটা আমার মতে শুধু যখন এই মুকুলটা আইসা পড়লো, মানে ফুলফিল যখন বের হয়ে যাবে একদম, তখন দেওয়া যেতে পারে, সমস্যা নেই। কিন্তু বের হওয়ার যখন ওই যে আপনার হালকা একটু দেখা যায় আপনার ইয়েগুলা দিয়ে, ওই সময়টাই খুবই সিরিয়াস, তাহলে ওই সময়টাই কিছু দিয়েন না। এইগুলো অনুসরণ করলে আশা করি আপনাদের লিচুর যে এই মুকুলের যে সমস্যা, এটা থেকে বের হওয়া কিছুটা হলেও সম্ভব। তারপরও আমিও অ্যাকচুয়ালি বলতে পারি, কিছু কিছু সময় আছে সব কিছু ঠিকঠাক থাকলেও অনেক সময় আসে না। সেটা আল্লাহ যার রিজিকে যতটুকু থাকে। তো এ পর্যন্তই। ভালো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, আলোচনা করব।